কারো যদি টাকা বেশি হয়ে যায়, খামার করে লস খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই ধরনের কাজ করবেন। আমি তো মূলত শিখা শিখা লস করতেছি। আর যারা নতুন করে হুটহাট মনে করেন টাকা বেশি হয়ে গেছে, লস করতে চাইতেছেন, ইনকুবেটর মেশিন কিনা, তাহলে তারা এই কাজগুলো করতে পারেন। একটা খামারের আসলে কয়টা মেশিন দরকার? এটা আমরা কিনছি একটা ম্যানুয়াল মেশিন, এই যে আরেকটা আমাদের 300 ডিমের অটো মেশিন কিনছি, লাস্টে যায় তারপরে কিনছি এই মেশিনটা, এটা 500 ডিমের। তিনোটা মেশিনেই আমাদের সমস্যা আছে। আমাদের এটা 500 ডিমের মেশিন, এটাতেও একটা সমস্যা আছে, এটা 300 ডিমের মেশিন, এটাতেও একটা সমস্যা, এটা ম্যানুয়াল মেশিন, এটাতেও একটা সমস্যা। খামারির মূল যেটা, আপনি খামার করে যদি লাভ করতে চান, এই যে এতগুলা ডিম, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের রিংনেক ফিসেন্টের ডিম। এখন একটা ফিসেন্টের একটা বাচ্চা মিনিমাম 1000 টাকা দাম। এখানে যেমন 50টা ডিম থাকে, 50টা ডিম যদি নষ্ট হয়ে যায়, তার মানে 50,000 টাকা লস। মেশিন চালাইলাম, বিদ্যুৎ খরচ, সমস্ত খরচ বাদে যায় লস হবে একটা খামারি। এখন আপনি লাভ কিভাবে করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে বলি। তিনটা মেশিন কিনছি, তিনোটাতে ভুল আছে। যদি মেশিনটা সংগ্রহ করার সময় আমাদের ভুলগুলো না হইতো, তাহলে কিন্তু তিনটা মেশিনে আমার যে টাকাটা নষ্ট হয়েছে, আমার এতগুলো টাকা নষ্ট হইতো না, একটা মেশিন কিনলেই চলতো। এখন আমি তিনটা মেশিনের ভুলগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমাদেরকে ট্রে দিছে, এই মেশিনে অন্য ভুল ধরবো না। যারা আসলে ওই যে ফিসেন্টের ডিম ফুটাবেন, এই যে দেখাও, এই যে মেশিনটা কিনলাম, এই যে যারা ফিসেন্টের ডিম ফুটাবেন, এই যে ডিম, এই যে রাখলাম, আমি ডিম বসায় থুয়ে গেছি, আইসা দেখি নিচে পড়া ডিম ফাইটা গেছে। তার মানে যারা এই মেশিন কিনবেন, তারা কেনার সময় আপনারা বইলা নিবেন যে আমাদেরকে এই ট্রে দিবেন না, এই ট্রে না দিয়া, এই যে এই জায়গায় আমরা ট্রে বসাইছি, এটা হচ্ছে 86 ডিমের একটা ট্রে। এটা 86 ডিমের একটা ট্রে বলে, বা 88 ডিম, এটা আমি এরকম একটা ডিমের ট্রে। এই ট্রেতে যদি আপনি কুয়েলের ডিমও বসান, পাশাপাশি যদি এই ফিসেন্টের ডিমও বসান, ছোট হোক বড় হোক, এই ট্রেটা হচ্ছে সমস্ত ধরনের, এই ট্রেতে আপনি ছোট হোক বড় হোক সমস্ত ধরনের ডিম বসাইতে পারবেন, কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এই মেশিনের এই সমস্যাটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এটা যদি বুঝা সংগ্রহ করতে পারেন, এই সমস্যা আপনাদের হবে না। আর এই যে এটা যে আমাদের একটা মেশিন, এটা হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল মেশিন। এই মেশিন যারা কিনবেন, আপনারা হয়তো জানেন, মুরগিও যদি ডিম, নিজের ডিম মুরগি ফুটায়, সেক্ষেত্রে কিন্তু মুরগি দৈনিক কয়েকবার করে তার ডিমগুলাকে নিজের ঠুট দিয়ে নাড়ায় 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 দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়, প্রতিবন্ধী হয় না। মানে ডিমগুলো আপনার হাত দিয়ে নাড়াইতে হবে। এই মেশিনে যে ডিম বসান, কমপক্ষে দৈনিক 3 থেকে 4 বার ডিম হাত দিয়ে নাড়াইতে হবে। এটা আমরা পারি না, দেখি যে আমাদের ডিমের বাচ্চা নষ্ট হয়ে যায়, এই কারণে এটা বাদ দিছি। প্রথম কথা, আমাদের একটা মেশিন নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা মেলামাইন বুট বলে, এটা একটা বোর্ডের তৈরি মেশিন। এটাতে যখন আপনি আর্দ্রতার জন্য বা হিউমিডিটির জন্য যে পানি দেওয়া হয়, বিভিন্ন কারণে পানি পড়ার কারণে এই মেশিন কিন্তু এদিক সেদিক হয়ে ঢিলা হয়ে যায়, মানে এই দিকটা ফাঁকা হয়ে যায়, ওই দিকটা, মানে এটাতে তাপমাত্রা কন্ট্রোল করা আমার কাছে এতটা সুবিধা মনে হয় না।